আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? যারা আইফোন ব্যবহার করেন তাদের জন্য আজকের দিনটা কিন্তু বেশ এক্সাইটিং, কারণ অ্যাপল মাত্রই রিলিজ করেছে তাদের একদম নতুন আপডেট iOS 26.5। 2026 সালের 12ই মে অর্থাৎ আজ থেকেই আপনারা এই আপডেটটি আপনার ফোনে পেয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন আসতে পারে যে এই মাঝপথে আসা আপডেটটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আইফোন ব্যবহারের অভিজ্ঞতায় এটি কী পরিবর্তন আনবে। আজকের পুরো ভিডিওতে আমি একদম সহজভাবে আপনাদের বুঝিয়ে বলবো এই আপডেটের খুঁটিনাটি সবকিছু। শুরুতেই যে ফিচারটা নিয়ে না বললেই নয় সেটা হলো RCS বা রিচ কমিউনিকেশন সার্ভিসেসের এন্ড টু এন্ড এনক্রিপশন। আমরা যারা বাংলাদেশে আইফোন ব্যবহার করি, আমাদের অনেক বন্ধুবান্ধব বা ফ্যামিলি মেম্বার হয়তো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন। আগে যখন আমরা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে মেসেজ পাঠাতাম তখন সেই গ্রিন বাবল মেসেজগুলো খুব একটা নিরাপদ ছিল না, কিন্তু এখন iOS 26.5 এর কল্যাণে সেই ভয় আর থাকছে না। এখন থেকে আইফোন এবং অ্যান্ড্রয়েড ইউজারদের মধ্যে মেসেজ আদান প্রদান হবে আইমেসেজের মতোই একদম এনক্রিপ্টেড এবং সিকিউরড। আমাদের দেশের গ্রামীণ ফোন, রবি বা বাংলা লিঙ্কের মতো সিম যারা ব্যবহার করছেন তারা এখন অনেক বেশি নিশ্চিন্তে টেক্সট করতে পারবেন। এরপর আসা যাক ফোনের লুক নিয়ে। যারা আইফোনের ডিসপ্লে সাজাতে পছন্দ করেন তাদের জন্য অ্যাপল নিয়ে এসেছে নতুন প্রাইড লুমিনেন্স ওয়ালপেপার। এটি দেখতে কিন্তু বেশ জাদুকরী। আপনি যখন আপনার আইফোনটি আনলক করবেন বা স্ক্রিনে সোয়াইপ করবেন তখন এর ভেতরে নিয়ন কালারগুলো নড়াচড়া করবে এবং লাইট রিফ্লেক্ট করবে। আপনি চাইলে আপনার পছন্দ মতো কয়েক ডজন কালার কম্বিনেশন থেকে যে কোনোটি বেছে নিতে পারবেন, যা আপনার আইফোনকে দিবে একদম প্রিমিয়াম একটা লুক। যারা সবসময় ইউনিক কিছু চান তাদের জন্য এই ওয়ালপেপারটি মাস্ট ট্রাই। এবার আসি ম্যাপস নিয়ে। বাংলাদেশের জ্যামের কথা চিন্তা করলে আমরা অনেকেই এখন ম্যাপসের উপর অনেক বেশি ডিপেন্ড করি। iOS 26.5-এ অ্যাপল ম্যাপসে নতুন একটি ফিচার যোগ হয়েছে যার নাম সাজেস্টেড প্লেসেস। আপনি যদি ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে কোথাও ঘুরতে যান বা নতুন কোনো রেস্টুরেন্ট খুঁজছেন, তবে ম্যাপস নিজেই আপনাকে পপুলার জায়গাগুলোর লিস্ট দেখাবে। এমনকি ওই জায়গায় যাওয়ার সবচেয়ে সহজ পথ কোনটি তাও এখন আরও নিখুঁতভাবে দেখাবে। যদিও অ্যাপল ম্যাপসে ভবিষ্যতে ছোটখাটো বিজ্ঞাপন আসার গুঞ্জন আছে, তবে এই সাজেস্টেড প্লেসেস ফিচারটি আমাদের জন্য বেশ কাজের হবে। আরেকটা ছোট কিন্তু জরুরি আপডেট এসেছে সাবস্ক্রিপশন ফিচারে। এখন থেকে থার্ড পার্টি অ্যাপগুলোতে আপনারা বার্ষিক চুক্তিতে গিয়ে মাসিক কিস্তিতে পেমেন্ট করার অপশন পাবেন। আমাদের দেশে যারা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বা ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে অ্যাপ কেনেন বা সার্ভিস সাবস্ক্রাইব করেন তাদের জন্য হিসাব রাখা এখন আরও সহজ হবে। পাশাপাশি রিমাইন্ডার অ্যাপেও ছোট কিছু ইমপ্রুভমেন্ট আনা হয়েছে যা আপনাকে সঠিক সময়ে কাজ শেষ করার কথা মনে করিয়ে দিবে। সবশেষে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো সিকিউরিটি। এই আপডেটে অ্যাপল প্রায় 50টিরও বেশি সিকিউরিটি সমস্যার সমাধান করেছে। আমরা অনেকেই ফোনে ব্যাংকিং অ্যাপ বা সেন্সিটিভ ডেটা রাখি, তাই আপনার ফোনটি হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত রাখতে এই আপডেটটি মিস করা একদমই উচিত হবে না। বিশেষ করে যারা আইফোন 15 প্লাস বা তার পরের মডেলগুলো ব্যবহার করছেন তাদের জন্যও বেশ কিছু বাগ ফিক্স করা হয়েছে যা ফোনকে আগের চেয়ে অনেক বেশি স্মুথ করবে। সামনেই কিন্তু জুন মাসে আসছে অ্যাপলের বড় ইভেন্ট WWDC, যেখানে হয়তো আমরা iOS 27-এর দেখা পাবো। তার আগ পর্যন্ত এই iOS 26.5 আপডেটটি আপনার ফোনের পারফরমেন্স ধরে রাখতে সাহায্য করবে। তাই দেরি না করে ফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশন থেকে সফটওয়্যার আপডেট চেক করে নিন এবং ডাউনলোড করে ফেলুন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনার আইফোন ইউজার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।